বিরতির পর স্বাগত। এবার তুরাকে শীতকালীন রাজধানী হিসাবে দাবি করা হয়েছে। প্রস্তাব খতিয়ে দেখতে রাজ্যপালের কমিটি তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই কমিটি সব দলের প্রতিনিধি রাখা হয়েছে। জানা যায় তুরাতে শীতকালীন রাজধানী করা সম্ভব কিনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই মেঘালয়ের রাজ্যপাল একটি কমিটি গঠন করেছেন, তৈরি করেছেন। মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নেতৃত্বে এই কমিটিতে সব দলের প্রতিনিধিরা থাকছেন। রাজ্যপাল চন্দ্রশেখর এইচ বিজয় শঙ্কর সমস্ত দলকে আবেদন করেছেন একজন করে প্রতিনিধির নাম পাঠাতে। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? বলি যে মেঘালয়ের তুরা শহরটা কিন্তু ভৌগোলিক দিক দিয়ে অত্যন্ত ভালো শহর, সেই জন্য বহুদিন ধরে দাবি উঠেছে তুরাকে শীতকালীন একটা রাজধানী করা হোক। এবং এই দাবিতে গারোল্যান্ড স্টেট মুভমেন্ট কমিটি তারা দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছে এবং এর সঙ্গে আরো কিছু এনজিও আছে, কিছু নাগরিক কমিটি আছে, তারা আন্দোলন করছে যে তুরাকে যথেষ্ট সেখানে রাজধানী হওয়ার পক্ষে, শীতকালীন রাজধানী হওয়ার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। তাই মেঘালয়ের শীতকালীন রাজধানী তুরাতে হোক এবং সেখানে পুরো সেক্রেটারিয়েট থেকে তুলে নিয়ে যাওয়া হোক শীতকালীন। এই বিষয়টা নিয়ে যেহেতু দাবি উঠছে, রাজ্যে বহু স্তর থেকে দাবি উঠছে, সেই কারণে মুখ্যমন্ত্রীর কাছে বহু দাবি পেশ করেছে, বহু মানুষ দাবি পেশ করেছেন, রাজ্যপালের সঙ্গে দেখা করে এই দাবি করেছেন অনেকে। তো শেষমেশ রাজ্যপাল একটি কমিটি তৈরি করেছেন আজকে, যে কমিটিতে একটি সর্বদলীয় কমিটি বলা যায়। সেই কমিটির নেতৃত্বে রাখা হয়েছে মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে এবং তার সঙ্গে সরকার নির্বাচিত একজন মন্ত্রী থাকবেন, যেটা মুখ্যমন্ত্রী নির্বাচিত করবেন কোন কোন মন্ত্রী। আর সকল রাজনৈতিক দল, অর্থাৎ ওই রাজ্যের যে সমস্ত দল রয়েছে, কংগ্রেস বা সহ বা অন্যান্য দল যেগুলো বিজেপি সহ যে আঞ্চলিক দলগুলো রয়েছে, প্রত্যেকটা দলকে কিন্তু তাদের রাজ্যপাল চিঠি দিয়ে বলেছেন একজন করে প্রতিনিধির নাম পাঠাতে, যাতে এই কমিটির ইনক্লুড করা যায়। অর্থাৎ কমিটিটার নাম পাঠাবার পরে কিন্তু কমিটিটা কতজনের কমিটি সেটা বোঝা যাবে। তারা খতিয়ে দেখবে যে যে প্রস্তাব সেখানে পেশ করা হচ্ছে যে তুরাকে মেঘালয়ের শীতকালীন রাজধানী করার, সেই বিষয়টা অ্যাডভান্টেজ কতটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। কারণ একটা রাজধানী করলেই তো হলো না, তার যোগাযোগ ব্যবস্থা, সেখানে মন্ত্রীদের থাকার ব্যবস্থা, তাছাড়া মুখ্যমন্ত্রীর থাকার ব্যবস্থা সবই করতে হবে এবং মানুষ যাতে সেখানে যেতে পারে, সেক্রেটারিয়েটের সেই যাতায়াতের ব্যবস্থা, সমস্ত পরিবেশগুলো খতিয়ে দেখে তারা রাজ্যপালকে একটা রিপোর্ট দেবে। তারপরেই বিভিন্ন পরবর্তী ক্ষেত্রে সেই নিয়ে পদক্ষেপ করা হবে বা সরকারের সঙ্গে আলোচনা করে রাজ্যপাল এই বিষয়গুলো সিদ্ধান্ত নেবেন। কিন্তু তার সঙ্গে আরেকটি কমিটিও রাজ্যপালকে তৈরি করেছেন, যে কমিটিটা হচ্ছে রেলওয়ে সংক্রান্ত, যে রেলওয়ে মেঘালয়কে রেল পরিষেবা আরো উন্নত করার জন্য রাজ্যপাল একটি কমিটি তৈরি করছে। সেই কমিটিরও কিন্তু রাখা হয়েছে সমস্ত দলের প্রতিনিধিরা, তারা এই নিয়েও কিন্তু আলোচনা করবেন নিজেদের মধ্যে, যে তারা ওখানকার কোথায় কোথায় তারা একটা বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করবেন, যারা এবং কোথায় কোথায় রেল যোগাযোগ আরো বাড়ানো যায়, এই নিয়েটা আলোচনা করে রাজ্যপালকে একটা রিপোর্ট দেবেন। অর্থাৎ এই যে রাজ্যপাল যে কমিটিটা তৈরি করলেন তুরাতে শীতকালীন রাজধানী তৈরি হওয়া যায় কিনা, এই কমিটি কিন্তু তারা কথা বলবে, যারা দাবি করছেন তাদের সঙ্গে যেমন কথা বলবেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন এই কমিটি। অর্থাৎ কমিটি সকলের সঙ্গে কথা বলে সেখানকার পরিবেশ পরিস্থিতি দেখে তারপরেই রিপোর্ট দেবে এবং রিপোর্ট পাওয়ার পরই কিন্তু রাজ্যপাল সরকারের মধ্যে কথা হবে এবং পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত হবে সত্যি তুরাতে শীতকালীন রাজধানী করা যায় কিনা। যেহেতু ওখানকার মানুষ গারোল্যান্ড স্টেট মুভমেন্ট বহুদিন ধরে তারা বহুদিন ধরে আন্দোলন করছে, আরো অনেক সংগঠন রয়েছে যারা আন্দোলন করছেন, যারা অনেক বিশিষ্ট নাগরিক রয়েছে, তারা রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন, তারা মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিয়েছেন। তাই দাবি উঠেছে যখন, সেই দাবিটা খতিয়ে দেখতেই কিন্তু রাজ্যপালের এই কমিটি রাজ্যপাল কমিটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রীর পরামর্শে। আর এই কমিটির নেতৃত্বে মুখ্যমন্ত্রী রয়েছেন। এখনো বলছে যে কমিটিটা কতজনের হবে কিন্তু সেটা এখনো বোঝা যাচ্ছে না, কারণ সমস্ত রাজনৈতিক দলকেই বলা হয়েছে তারা যেন এই কমিটিতে তাদের নাম একজন করে নাম পাঠায় এবং তারপরে সেই কমিটি নিয়ে বিজ্ঞপ্তি জারি হবে এবং বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে কমিটি কাজ শুরু করবে এবং তারা এই প্রস্তাবটা খতিয়ে দেখবে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বিষয়টা দেখা হচ্ছে এবং দাবি উঠছে যে তুরাকে শীতকালীন শহর বা শীতকালীন রাজধানী করা হোক। প্রস্তাব খতিয়ে দেখতে রাজ্যপাল একটি কমিটিও তৈরি করেছে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।